অবৈধ অভিবাসীদের ধরতে অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান কিংবা কারখানা কোনো জায়গায় বাদ দিচ্ছে না যুক্তরাষ্ট্রের প্রশাসন। চলমান এই কার্যক্রমে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় অভিযান চালানো হয়েছে জর্জিয়া অঙ্গরাজ্যে। এ তল্লাশি দক্ষিণ কোরিয়া ভিত্তিক গাড়ি নির্মাতা ব্র্যান্ড হুন্দাইয়ের একটি বৈদ্যুতিক গাড়ি উৎপাদন কারখানায়। এখান থেকে অন্তত 475 জনকে আটক করে ইমিগ্রেশন ও কাস্টমস সংস্থা আইসিই, যাদের অধিকাংশই দক্ষিণ কোরিয়ার নাগরিক। দেশটির গণমাধ্যম বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর কোনো কারখানায় পরিচালিত সবচেয়ে বড় অভিযান এটি। এই অভিযানের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। তাদের দাবি, অবৈধ কর্মসংস্থান ও অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগে আদালতের তল্লাশির আদেশের আলোকেই অভিযান পরিচালনা করা হয়েছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আইসিই কেবল তাদের দায়িত্ব পালন করছে। তারা অবৈধ অভিবাসী। আইইসির কাজই হলো তাদের আটক করা। আমরা অন্য দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক ও একটি স্থিতিশীল কর্মশক্তি গড়তে চাই। তবে অনেক অবৈধ অভিবাসী এখানে কাজ করছে, তাদের অনেকেই ভালো লোক নয়। এদিকে হুন্দাই দাবি করেছে, আটককৃতদের কেউই তাদের সরাসরি কর্মচারী নন, তবে কন্ট্রাক্টর ও সাব কন্ট্রাক্টরদের বিষয়ে তদন্তের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। চলতি মাসে একটি বিশ্লেষণ প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার, যেখানে বলা হয় চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত মাত্র 7 মাসে বৈধ ও অবৈধ মিলিয়ে 12 লাখের বেশি অভিবাসী এমন ধরপাকড়ের শিকার বা দেশ ত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর প্রাথমিক তথ্য বিশ্লেষণ করে পিও বলছে, অভিবাসীদের হঠাৎ এভাবে শ্রমবাজার থেকে হারিয়ে যাওয়া শুধু শ্রম ঘাটতির ইঙ্গিত নয়, বরং অর্থনীতির উপর দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করতে পারে। আর এর জন্য মূলত দায়ী ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।